আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের বি পার্ট শেখাবো। বি পার্ট মূলত বেশ সহজ সহজ জিনিস, শুধুমাত্র কিছু জিনিস বুঝলে আসলে এটা থেকে মার্ক পাওয়া পসিবল। তো আজকে বি পার্ট, এই বি পার্ট গুলো, বি পার্টে মানে অঙ্কগুলো সাধারণত সকল ডিপার্টমেন্টে, অ্যাকাউন্টিং, ফিনান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, সকল ডিপার্টমেন্টেই কিন্তু এই ধরনের অঙ্ক চলে আসে এবং ধরে নেওয়া যায় যে তোমাদের একটা অঙ্ক এখান থেকে আসবে। আজকে যা করাবো এখান থেকে তোমরা বি পার্টের একটা কমন পাবা। আর ম্যানেজমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট বি তেও একটা কমন পাইতে পারো, সি তেও একটা কমন পাইতে পারো। অর্থাৎ আমরা জানি যে হিসাব বিজ্ঞান কোন সূত্রের উপর প্রতিষ্ঠিত? এ ইকুয়াল এল প্লাস ও ই, রাইট? ও ই বা ই, হ্যাঁ। এখান থেকেই মূলত আমি আজকে তোমাদের অঙ্কগুলো করাবো এবং এখান থেকে তোমরা শিওর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 4 মার্ক মোটামুটি কমন পাবা। মানে 90% শিওর, কোনো কিছু 100% না, বিকজ বিগত সালের প্রশ্নগুলো দেখলে আমরা এরকম দেখতে পারি। আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 10 বা 14 মার্কের মানে কমন পেতে পারো, 90% শিওর, 100% দিলাম না। আচ্ছা, 100% দেওয়ার জন্য আসলে আমাকে প্রশ্ন করতে হবে, যেহেতু আমি প্রশ্ন করব না তাই আমি 100% দিলাম না, তবে মোটামুটি বলা যায় যে এগুলো আসবে। তো দেখো, দ্য টোটাল অ্যাসেট অফ ফাহিম কোম্পানি আর টাকা 5,10,000 and its liabilities are equal to 1/3 of total asset. What is the ফাহিম কোম্পানিজ ওনার ইকুইটি? এটা তোমরা অনেকেই হয়তো বুঝতে পারতেছো। এখানে বাংলাটা একটু পড়ি তাহলে বুঝতে পারবা যে ফাহিম কোম্পানির মোট সম্পত্তি 5 লক্ষ কত হাজার? 10,000। 10,000। ওকে। আর লাইবিলিটিস দায় কত? 1/3। 1/3 দ্যাট মিনস 3/1 ভাগ। তাহলে 5,10,000 টাকা 3/1 ভাগ কত? 5,10,000-কে 3 দ্বারা ভাগ করলেই বের হয়ে যাবে, ঠিক কিনা? ঠিক। আচ্ছা, তাহলে দেখো আমরা অ্যান্সারটা কিভাবে করব। আমি অ্যান্সারটা দেখাই। দেখতে পাচ্ছ সবাই? we know asset equal liabilities plus owners equity, ঠিক না? তাহলে দেখো এ নাম্বার, দেখো 5,10,000, লাইবিলিটিস কত? 5,10,000 এর 1/3 মানে কি 3/1 ভাগ। দেখো আমরা এই যে এভাবে করব। ওকে, তোমরা এই সূত্রটা লিখবা, আমি সংক্ষেপে লিখলাম। এ ইকুয়াল এল প্লাস ও ই। ওকে, তারপর আমরা অর চিহ্ন দিব। যার ওইখান থেকে শব্দ আসতেছে সবাই অডিওটা অফ করে রাখো, দরকার নাই। অডিওটা তুমি বুঝো না, তোমার বাসাতে শব্দ হচ্ছে, তোমার বাসার শব্দ কেন আমাদেরকে শোনাবা? তো স্মার্ট হও। 5,10,000 হচ্ছে আমাদের এ। আর এল কত? 5,10,000 কত পার্সেন্ট? মানে সরি, 1/3, 3/1 ভাগ প্লাস ও ই। তাহলে অর 5,10,000 লিখলাম। 5,10,000 1/3 কত? 1,70,000। ওকে, 1,70,000 প্লাস ও ই। তারপরে আমাদেরকে কি করতে হবে? বলো বলো, শুনতেছি। 5,10,000 আমাদেরকে 1,70,000 টাকা এই পাশে পার করে দিতে হবে। 1,70,000 সমান কি থাকলো? ও ই। তারপর দেখো আমরা এই পাশে চলে যাই, যেহেতু জায়গা হচ্ছে না। বলো। আচ্ছা, তাহলে দেখো ও ই ইকুয়াল। স্যার আমার কথা বুঝেন না? তোমার কথা স্যার শোনা যাচ্ছে আমার না। লাইন চলে গেছিল, আমি রেকর্ড আছে, রেকর্ড দেখবা, পরবর্তীতে রেকর্ড দেখবা। 5,10,000 টাকা থেকে 1,70,000 টাকা বাদ দিলে কত? অতএব ও ইকুয়াল 3,40,000। বুঝতে পারছো কিনা বলো? এই যে দেখো, ওনার সিকিউরিটি কত? 3,40,000। বুঝতে কারো কোনো সমস্যা আছে? কারো কি কোনো প্রবলেম আছে?
না স্যার, স্যার এখানে ওই যে না সূত্রের ব্র্যাকেটে লিখে দিতে হবে অ্যাসেটস এর পাশে এ এল ও ই এগুলা। মানে এই যে লিখে দিতে পারো আর কি, জাস্ট এভাবে করলে হবে, আমি যেভাবে দেখাই দিলাম ওভাবে করলেও হবে, বাদ বাকিটা তোমার ইচ্ছা। আমি কি কথা বুঝতে পারছি? জি স্যার। জি কারো বুঝতে প্রবলেম আছে? আপাতত নাই। এই ধরনের প্রবলেম কিন্তু পরীক্ষাতে আসবে একটা। তারপর দেখো, অডিও অফ করো। বি, দ্য লাইবিলিটিস অফ ফারিহা কোম্পানি আর টাকা 1,50,000 and the owner's equity is টাকা 3,30,000, sorry 3,10,000. What is the amount of total asset? তাহলে দেখো আমরা কিভাবে করব, আমাদেরকে টোটাল অ্যাসেট বের করতে বলছে, তাই না? তো আমাদের অ্যাসেট বের করার জন্য কি করতে হবে? লায়াবিলিটিস এবং ওনার্স ইকুইটি কি করতে হবে? যোগ করতে হবে। এটা একদম ইজি। লায়াবিলিটিস দেওয়া আছে 1,50,000, প্রশ্নেই দেওয়া আছে। লায়াবিলিটিস কত দেওয়া আছে? 1,50,000। 1,50,000। লায়াবিলিটিস দেওয়া আছে 1,50,000, আর আমাদের ওনার্স ইকুইটি কত টাকা দেওয়া আছে? 3,10,000। 10,000। তাহলে দুইটা যোগ করলে কত? 4,60,000। সো অ্যাসেট 4,60,000, 4,60,000। স্যার এখানে ওরা আরেকবার লেখে না এসএসসি গুলো লাইব্রেরি তৈরি করে, একবার লিখলেই হবে, একবার লিখলেই হবে। তুমি ক্লাস 3 তে পড়ো না, আর যারা খাতা কাটবে তারা এরকম না আমার নিয়মে না করলে কাটা। তোমরা কি এরকম ওয়ার্ড শুনছো তোমাদের স্কুলে? আমি স্কুল কলেজে এগুলো শুনে শুনে বড় হইছি। আমার নিয়ম ছাড়া যদি কেউ কোনো অঙ্ক করে একটা মার্ক পাবে না। এই কথার মানে কি জানো? স্যার ওই নিয়ম ছাড়া, স্যার ওই যে গাইড দেখে একটা নিয়ম মুখস্থ করছে, ওই নিয়ম ছাড়া সে আর অন্য কোনো নিয়ম বোঝে না। এই জন্য কি আমার নিয়মে না করলে কাটা। কথা বুঝতে পারছো? তো এইগুলো দুঃখের কথা মনে হলে, স্যারদের দুর্নাম করতে হয় না, কিন্তু দুঃখের কথা মনে হলে মানে কি বলবো চলে আসে। এইসব কথা কি আমি একাই শুনছি না তোমরাও শুনছো? যে আমার নিয়মে না করলে কাটা। কথা বলো, তোমরা কি শুনছো? শোনোনি কে? আমি শুনি স্যার, আমি শুনি নাই। তোমরা ভাগ্যবান, তোমরা ভাগ্যবান। তোমরা ভালো কোন টিচার যেসব স্কুলে আছে, সে আমি দুর্ভাগ্যবান আর কি। আচ্ছা, সি দেখো, the total asset of Farjana company are টাকা 2 লাখ and its owner equity 75,000. What is the amount of total liabilities? একদম ইজি, যে আমাদেরকে অ্যাসেট 2 লাখ, লায়াবিলিটিস কত? নাই, আর ওনার সিকিউরিটি কত? 1 লাখ। আচ্ছা, এটা একটু বুঝায় দেই তাহলে তোমরা বুঝতে পারবা। সি, আমাদের অ্যাসেট দেওয়া আছে কত? 2 লাখ। ওইভাবে অনেক সময় বোঝা যায় না। লায়াবিলিটিস লিখলাম না, আমরা এল লিখলাম, ওকে। আর 75,000। আচ্ছা, এখন আমাদেরকে যেটা করতে হবে, 2 লাখ হবে। আমি কত লিখছি? 2 লাখই তো লিখছি। আচ্ছা, এখন আমরা যেটা করব, 2 লক্ষ এই পাশে লেখা আছে, মাইনাস 75,000 ইকুয়াল এল। তাহলে এখান থেকে বাদ দিলে কত হবে? 1,25,000, রাইট? সমান এল। অতএব এল ইকুয়াল 1,25,000। ক্লিয়ার? আমি যেভাবে করলাম এটা একটু বোঝা গেল, আর এটা একটু ধরো বইয়ের ভিতরে যেভাবে করা আছে সাজেশন আছে, এটা দিগদর্শন সাজেশন, ওকে। অবশ্যই ক্রেডিট দেওয়া উচিত যাদের কাছ থেকে আমি এটা কালেক্ট করছি। দিগদর্শন সাজেশন থেকে আর কি আমি এটা নিছি, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের, যদিও এটা সবারই জন্য গুরুত্বপূর্ণ। ওকে, আমি কি বুঝতে পারছি, বুঝতে পারছি? এটা পারবা এই ধরনের অঙ্ক পরীক্ষাতে আসলে? তোমরা দেখো, তোমরা যদি সাজেশন কিনে থাকো সেখানে দেখবা এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসছে, আসছে না? স্যার, জি স্যার। তোমরা ধন্যবাদ তানজিম, তানজিম না তোমার নাম কি যেন? খান, খান কি যেন, খান, তানজিম খান না টি খান? ও আর কি ফার্স্ট বললো তানজিমা না তানজিমা খান। জি স্যার। আচ্ছা, ওকে একটা থ্যাঙ্কস দিয়ে দিবা, বিকজ ও ফার্স্ট আর কি কালকে আমাকে এই কথা বলছে যে ভাইয়া ওগুলো তো আমাদেরকে করাতে হবে, বিকজ ওগুলো তো পরীক্ষাতে আসে। হ্যাঁ, ওগুলো আসে, আমরা ওগুলো এই জন্য করব। ওকে, আচ্ছা
এখন দেখো আরেকটা প্রশ্নের সমাধান করি। গিভেন দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, অ্যান্সার ইজ অফ দ্য ফলোইং ইকুয়েশন। দ্য লায়াবিলিটিস অফ নাইম কোম্পানি আর টাকা 1,20,000। অডিও অফ করো। মানে আমি বুঝি না তোমরা কি পাগল? আমি কিন্তু বের করে দিব। আমি বিনা কারণে কারো অডিও অন দেখলে তাকে বের করে দিব। শারমিন আর সৌরভ মজুমদার, শারমিনের অডিও কিন্তু এখনো অন করা, আমি কিন্তু বের করে দিব ক্লাস থেকে। নেটওয়ার্কে ডিস্টার্ব, কথাই শুনে না, কি বলবো। আচ্ছা, the liabilities of Naim company are টাকা 1,20,000 and the owner's equity is টাকা 2,23,000. What is the amount of total asset? এটা একদম ইজি। টোটাল অ্যাসেট সমান কি? লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। আমাদের লায়াবিলিটিস আছে কত? 1,20,000। ওনার্স ইকুইটি কত? 2,23,000। তাহলে যোগ করলে কত? 3,43,000। ওকে, এভাবেও কিন্তু আমরা করতে পারি। আবার দেখো বলছে দ্য টোটাল অ্যাসেট অফ নাইম কোম্পানি আর টাকা 1,90,000 and its owner's equity is টাকা 91,000. What is the amount of total liabilities? দেখো আমরা এভাবে করতে পারি, লায়াবিলিটিস ইকুয়াল টোটাল অ্যাসেট মাইনাস ওনার্স ইকুইটি। তাহলে টোটাল অ্যাসেট কত? 1,90,000। ওনার্স ইকুইটি কত? 91,000। তাহলে আমাদের লায়াবিলিটিস কত? 99,000। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, তারপর দেখো the total asset of Naim company are টাকা 8 lakh and its liabilities are equal to 1/2 of its total asset. What is the amount of Naim company owners equity? Owners equity বের করার সূত্র কি? টোটাল অ্যাসেট মাইনাস টোটাল লায়াবিলিটিস। আমাদের টোটাল অ্যাসেট কত? 8 লাখ। আর টোটাল লায়াবিলিটিস কত? টোটাল সম্পদের হাফ। তাহলে 8 লক্ষের হাফ কত? 4 লাখ। 4 লাখ হাফ 16 লাখ কেন হবে? 8 লক্ষ হাফ কত? 4 লাখ। হ্যাঁ হ্যাঁ, তাহলে 8 লক্ষ থেকে 4 লক্ষ বাদ দিলে কত থাকে? ওনার সিকিউরিটি 4 লাখ। দেখো আমি একটা জিনিস বুঝাই দেই, সাজায় দেই, তাহলে দেখো এগুলো তোমাদের কাছে একদম ইজি হয়ে যাবে। কেমন? দেখো আমাদের মূল সূত্র হচ্ছে কি? A ইকুয়াল L প্লাস OE। তাহলে L সমান, আমরা যদি L বের করতে, অতএব L ইকুয়াল কি? A মাইনাস OE। ঠিক আছে? আবার যদি আমরা OE বের করতে চাই তাহলে কি? A মাইনাস L। জাস্ট আমরা কি করব? আমরা এভাবেও কিন্তু করতে পারি যে যখন আমাদের সম্পদ বের করতে বলবে তখন দায় এবং মালিকানা সত্ত্ব কি করব? যোগ করে দিব। যখন L বের করতে বলবে তখন A থেকে OE কি করে দিব? বাদ দিয়ে দিব। আর OE বের করতে বললে A থেকে L কি করে দিব? বাদ দিয়ে দিব। আমি কি বুঝতে পারছি? কোনো প্রশ্ন আছে? না? পারবা কি? এখান থেকে 4 মার্ক পাবা? 4 মার্ক কিন্তু কমন আসবে, কারো না কারো কিন্তু অবশ্যই কমন আসবে। আর কপাল ভালো থাকলে সবারই কমন আসবে। ম্যাক্সিমাম কোশ্চেনে কিন্তু এরকম কিন্তু আসে। বুঝতে পারছি? আচ্ছা, এবার দেখো এই ধরনের সি পার্টে এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের ইয়েতে আসে। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে না আসলেও দেখা যায় যে ম্যানেজমেন্ট মার্কেটিং ডিপার্টমেন্টে কিন্তু এটা আসে। তারপরেও অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যে আসবে না এরকম কিন্তু কোনো কথা নাই। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে একটু কম নাই, এত বেশি নাই। মানে যাই হোক আসতে পারে। ওকে, আচ্ছা জি স্যার। দেখো বলছে অডিও অফ করো। শারমিন অডিওটা অফ রাখতে বলছি। শারমিন কি অডিও অফ রাখার কথাটা বুঝো না? হ্যাঁ বুঝতে পারছে। কথা বলে অডিও অফ করে রাখবা। দেখো বলছে টু আইটেম আর omitted from each of the following summarized balance sheet and income statement data for two companies for the year 2017. এখানে বলছে বিগিনিং অফ দ্য ইয়ার টোটাল অ্যাসেট ফাঁকা ফাঁকা,
টোটাল লাইবিলিটিস কত 1,50,000 এখানে কি ওনার ইকুইটি ফাঁকা ওনার সিকিউরিটি দেয়া নাই লাইভ এটার কি দেয়া আছে ওকে ফাইন্ড অফ দ্য ইয়ার আচ্ছা সরি ফাইন্ড অফ দ্য ইয়ার বিগিনিং অফ দ্য ইয়ার এখন দেখো এখানে নাইম কোম্পানির টোটাল অ্যাসেট কত ফাঁকা নাইম কোম্পানির টোটাল অ্যাসেট কত খেয়াল করো টোটাল 3,20,000 এটা না না সরি সরি ভুল বলছি নাইম কোম্পানির টোটাল অ্যাসেট কিন্তু দেয়া নাই দেয়া আছে না স্যার না নাইম কোম্পানির টোটাল লাইবিলিটিস দেয়া আছে 2 লাখ টোটাল ইকুইটি দেয়া আছে না এই যে 1,50,000 এটা তো লায়াবিলিটিস সরি আমি কি ভুল দেখতেছি আমার মাথা কি নষ্ট ও সরি দেখো এই যে স্যার অ্যাসেট তো দেওয়া আছে সরি মানে চোখে পড়তেছে না বুঝছো চোখের ডাক্তার দেখানো অ্যাসেট দেওয়া লাগবে আছে হ্যাঁ টোটাল অ্যাসেট কত 2 লাখ 2 লক্ষ টোটাল লায়াবিলিটিস 1,50,000 তাহলে আমাদের এ নাম্বার বের করতে হবে তাহলে টোটাল ইকুইটি কত বলো কত হবে asset minus liability 50,000 কত হবে বলো তোমরাই বলো আমি বলবো না 50,000 স্যার 50,000 Very good. মোট সম্পদ দেওয়া আছে মোট দায় দেওয়া আছে ওনার সিকিউরিটি বের করতে হলে আমাদের মোট সম্পদ থেকে মোট দায় কি করতে হবে বের বিয়োগ করতে করতে হবে হবে বিয়োগ করতে হবে বুঝতে পারছি জি স্যার ওকে আচ্ছা এরপর দেখো আমরা এটা করি শাইন কোম্পানির টোটাল অ্যাসেট কত 2,20,000 লাইবিলিটিস কি দেয়া আছে না না ইকুইটি দেওয়া আছে 1,60,000 তোমরাই বলো আমাদের লাইবিলিটিস কত হবে শাইন কোম্পানির 60,000 কত 80 না 60,000 60,000 জি স্যার 60 কারণ কি মোট সম্পদ থেকে মোট মালিকানা সত্ত্ব বাদ দিলে কি বের হবে দায় বের হবে এখানে কি বের হইছে মোট সম্পদ থেকে দায় বাদ দিয়ে আমরা কি করছি ওনার সিকিউরিটি বের করছি আবার মোট সম্পদ থেকে যদি ওনার সিকিউরিটি বাদ দিই তাহলে কি বের হবে লায়াবিলিটিস বের হবে কথা কি বুঝছো কিনা বলো জি স্যার আচ্ছা তারপর দেখো এখানে বলছে ফাইন্ড অফ দ্য ইয়ার টোটাল অ্যাসেট দাগ দিয়ে নেই না বোঝা যায় না 3,20,000 আর শাইন কোম্পানির কত 3,60,000 লায়াবিলিটিস 2,40,000 1,20,000 এগুলা দেওয়া আছে এগুলা দরকার নাই আচ্ছা ওনার্স ইকুইটি চেঞ্জ ডিউরিং দ্য ইয়ার হ্যাঁ মালিকানা সত্ত্ব পরিবর্তন করছে এই বছরে দেখো অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট মানে কি বলতো অতিরিক্ত মূলধন এই কোম্পানির কি নাহিন কোম্পানির কিন্তু দেয়া নাই কিন্তু শাইন কোম্পানির কত 50,000 ড্রয়িং মানে কি উত্তোলন প্রথম জনের হচ্ছে কত নাইন কোম্পানির কত 60,000 শাইন কোম্পানির দেয়া নাই টোটাল রেভিনিউ কত 3,50,000 আর আমাদের ইয়ার কত শাইন কোম্পানির কত 2,50,000 টোটাল এক্সপেন্স 3,20,000 1,90,000 এখন দেখো আমাদের অতিরিক্ত মূলধন কত এটা আমাদের কি করতে বলছে বের করতে বলছে আচ্ছা এখন দেখো আমরা দেখো অ্যানসারটা দেখবো তাহলে তোমরা ভালো বুঝতে পারবা এখানে দেখো আমাদের এ যেটা ছিল এ আমাদের কি বের করতে বলছে ওনার সিকিউরিটি এই দেখো ওনার সিকিউরিটি দ্বারা আমরা এই যে এইভাবে কিন্তু বের করব এটা আমরা কিভাবে বের করব এভাবে বের করব এ বলতে এই যে এটা বোঝাচ্ছে আমি জাস্ট তোমাদেরকে দেখাই দিছি এ নাম্বার বলতে কি এই যে এটা হ্যাঁ শাইন কোম্পানির এ অর্থাৎ ওনার সিকিউরিটি ইকুয়াল টোটাল অ্যাসেট মাইনাস টোটাল লায়াবিলিটিস কত 50,000 দেখো এই যে এটা হচ্ছে আমাদের এ এই যে শাইন কোম্পানি দেখো উই নো দ্য বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন ইজ দ্য অ্যাসেট ইকুয়াল লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি আমাদের টোটাল অ্যাসেট 2 লক্ষ লায়াবিলিটিস কত 1,50,000 তাহলে ওনার সিকিউরিটি বের করলাম কত
50,000 টাকা। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, তারপর দেখো বি, আমাদের বি তে বের করতে বলছে কি অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট, অতিরিক্ত মূলধন। বি তে কি বের করতে বলছে? অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট, অতিরিক্ত মূলধন। এটা সূত্রটা একটু বড়। দেখো সমাপনী মূলধন সমান সমাপনী মূলধন ক্লোজিং, মূলধন বলতেছি, সমাপনী মালিকানা সত্ত্ব, সমাপনী ক্লোজিং ওনার্স ইকুইটি ইকুয়াল ওপেনিং ওনার্স ইকুইটি যোগ এআই মানে কি অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট, অতিরিক্ত মূলধন। এআই মানে কি অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট, অতিরিক্ত মূলধন, মাইনাস ড্রয়িং প্লাস রেভিনিউ আর মাইনাস এক্সপেন্স। ওকে, তাহলে দেখো ক্লোজিং ইনভেন্টরি 80,000 টাকা কোত্থেকে আসলো? সরি, ইনভেন্টরি বলতেছি, মাথা গেছে রে। ক্লোজিং ওনার্স ইকুইটি 80,000 টাকা কোত্থেকে আসলো? এই যে দেখো ফাইন্ড অফ দা ইয়ার, বছরের শেষে। এটা হচ্ছে বিগিনিং, এটা হচ্ছে ফাইন্ড অফ দা ইয়ার মানে বছর শেষে। এটা শুরুতে, এটা কি শেষে। ওনার্স ইকুইটি কত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এন্ড অফ দা ইয়ার আর কি। তো ওনার্স ইকুইটি কত বছর শেষে? ওনার্স ইকুইটি কত হাজার? 80,000 টাকা। তো আমরা সূত্র লিখবো ক্লোজিং ওনার্স ইকুইটি 80,000, ওপেনিং ওনার্স ইকুইটি কত? এই দেখো ওপেনিং ওনার্স ইকুইটি কত ছিল আমাদের? 50,000 টাকা না? হ্যাঁ, লিখলাম 50,000 টাকা। অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট দেয়া নাই, বের করতে হবে। ড্রয়িং উত্তোলন কত? 60,000। এই যে দেখো, এই যে 60,000 উত্তোলন, ড্রয়িং উত্তোলন কত? 60,000। তারপর রেভিনিউ কত? 3,50,000 এর এক্সপেন্স কত? 3,20,000। তাহলে আমাদের ক্লোজিং মানে সমাপনী মালিকানা সত্ত্বের সূত্র কি? প্রারম্ভিক মালিকানা সত্ত্বের সাথে অতিরিক্ত মূলধন যোগ করে উত্তোলন বাদ দিতে হবে, আয় যোগ করতে হবে, ব্যয় কি করতে হবে? বাদ দিতে হবে। তো দেখো আমরা আয় যোগ করছি, যোগ 3,50,000 আর ব্যয় কত? 3,20,000। তাহলে আমরা ক্যালকুলেশন করতে পারবো না? আচ্ছা, আমি ক্যালকুলেশনটা দেখাই দেই, মানে এই যে এই লাইন থেকে ক্যালকুলেশনটা দেখা দেই, এরপর থেকে ওরা সংক্ষেপে করছে তো। আচ্ছা, এখন দেখো আমাদের সমাপনী মালিকানা সত্ত্ব কত? 80,000 সমান আমাদের ওপেনিং কত? 50,000। এআই অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট দেয়া নাই, রেখে দিলাম ওইভাবে। তারপর ড্রয়িং কত? উত্তোলন 60,000 প্লাস রেভিনিউ কত? 3,50,000 মাইনাস এক্সপেন্স কত? 3,20,000। সরি, ভুল আসলো, 20,000। ঠিক লিখছি? আমার ওখানে একটু প্রবলেম আছে স্ক্রিনে। হ্যাঁ, 3,20,000। হ্যাঁ, আচ্ছা। তো দেখো এখন আমরা যে কাজটা করব, এখানে আমরা 80,000ই রাখবো। তোমাদের বোঝার সুবিধার্থে আমি ডিটেলসে করে দিচ্ছি, ওইখানে হয়তো বা তোমরা বুঝতে পারবে না। আচ্ছা, ওটা পরে নিয়ে আসি আরেকটু, যাতে মানে তোমরা যখন বুঝতে পারবা তখন তো করতেই পারবা এআই। আচ্ছা, এখন দেখো প্লাস গুলো আমরা প্লাস করব। 3,50,000, 3,50,000 এর সাথে আমাদের 50,000 টাকা কি করতে হবে? যোগ করতে হবে, ঠিক কি না? এই যে এই 3 যোগগুলো যোগ। তাহলে ধরো আমরা একবারই করি, ধরো 4 লক্ষ যোগ করে কত আসলো? যোগগুলো যোগ করে কত আসলো? 4 লক্ষ। 4 লক্ষ। 3,20,000 আর মাইনাস কত? 60, তাহলে কত? 3,80,000। আমি আর কি ডিটেলসে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। 80,000 ধরে এখানেই রাখলাম, মানে বীজগণিতের অঙ্কর মতন। এআই প্লাস কত? 20,000। ওকে, আচ্ছা। তারপর দেখো জায়গা নাই, ধরো আমি এখানে করতেছি। ওকে, তো আমরা এখন 80,000 থেকে এই 20,000 টাকা এই পাশে পার করে দেব। প্লাস অবস্থা ছিল, এই পাশে আসলে কি হবে? মাইনাস সমান এআই। তাহলে কত? এআই, অতএব এআই ইকুয়াল কত? 60,000। এআই, অতএব এআই ইকুয়াল 60,000। বুঝতে পারছো কিনা বলো? জি স্যার।
তোমরা এভাবে ডিটেলসেও করতে পারো, সংক্ষেপেও করতে পারো, যেভাবে করতে পারো। যখন তুমি ডিটেলসটা বুঝবা তখন তুমি কি সংক্ষেপে কিন্তু কি করতে পারবা। কথা কি বুঝতে পারছি? জি স্যার। আমাদের ইয়া কত আসছে? এই যে 60,000, সরি এই যে 60,000 এআই কত হাজার? 60,000। 60,000। আমি একটু ডিটেলসে দেখাই দিলাম। তারপর দেখো সি যেটা ছিল, সি কি বলছে? আমাদের লাইবিলিটিস। এটা তো একদম ইজি। লাইবিলিটিস বের করার জন্য আমাদেরকে কি করতে হবে? টোটাল অ্যাসেট থেকে মালিকানা সত্ত্ব বিয়োগ করতে হবে। 60,000 টাকা এটা কিন্তু আমরা আগেই বের করছি। এই দেখো 60,000 কিন্তু আগেই বের করছি। কি বোঝানোর কিছু আছে? না। আছে নাকি নাই? তাই বলো, কথা বলো। না। তারপর আমাদের কি বের করতে বলছে? ড্রয়িং বের করতেছে। ডি নাম্বারে কি? ড্রয়িং। এটা আমি একটু ডিটেলসে বুঝাই দিব। স্যার এরকমই তো বুঝাই দিতে হবে নাকি পারবা? এখানে শুধুমাত্র আমরা অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট বের করছিলাম, আর এখানে শুধুমাত্র তোমাকে ড্রয়িং উত্তোলনের পরিমাণ বের করতে হবে, জাস্ট এভাবেই 10,000 টাকা। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? বুঝছি। যারা কথা বলে না, যারা যে এখানে কিন্তু তোমরা এতজন মানুষ ক্লাস করতেছো, কিন্তু যারা কথা বলতেছে না, তারা কোন পক্ষ? বোঝা পক্ষ নাকি না বোঝা পক্ষ নাকি পাগল পক্ষ? স্যার বুঝছি। মানে বুঝছো, তোমার আওয়াজ কোথায়? এখানে আমি দুইজনের, একটা ছেলে একটা মেয়ের কণ্ঠ শুনতে পাচ্ছি, আর বাদ বাকি যারা এতগুলো মানুষ আছে তারা কোন পক্ষে আছে? এখনো যারা চুপ করে আছে তারা কোন পক্ষ? স্যার বুঝছি স্যার। বুঝতে পারছি। সেগুলা আওয়াজ দিবা না তুমি। আমি একটা বক্তব্য দিচ্ছি, তোমরা ওকে ওকে ঠিক আছে, ওকে ভাইয়া ফাইন ফাইন, ওকে আগান আগান, মানে মানে যখন একটা কিছু কেউ দৌড়াচ্ছে তাকে যদি উৎসাহ না দেওয়া হয়, হ্যাঁ। এই যে দেখো আমি এত ফ্রি ভিডিও আপলোড করি, তোমরা তো আমাকে টাকা দাও, কিন্তু তোমরা কিন্তু কমেন্ট করো না। আমি জানি যারা আমাকে টাকা দিয়ে পড়ে ওরা আর জীবনে ইউটিউবের ভিডিও দেখে না, ওরা কমেন্টও করে না, ক্লাস করে শুধু। এই যে ফ্রি ভিডিও গুলো আপলোড করলে কি সুন্দর সুন্দর কমেন্ট পাওয়া যায়, আমাকে কত প্রশংসা করে হ্যান ত্যান, তখন কিন্তু কি লাগে? ভালো লাগে। মানে শোনো, টাকা মানুষকে আর্থিক শান্তি দেয়, আর কমেন্ট গুলো সুন্দর সুন্দর কমেন্ট মানুষকে কি মানসিক শান্তি দেয়, মনের শান্তি। হ্যাঁ, মনের শান্তি আসল শান্তি। তাই আবার টাকা দেওয়া আবার বন্ধ করে দিও না, বলছো ভাইয়া ঠিক আছে এখন থেকে মনের শান্তি দিমু, টাকা আর দিব না, তখন কিন্তু আবার বিপদ। কথা বুঝতে পারছো? মানে দুইটাই দরকার আছে। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। ইউটিউবে যারা ভিডিও দেখবা, যদি আপলোড করি আর কি, সেক্ষেত্রে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবা। আল্লাহ হাফেজ।